বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আলাপচারিতার অনুষ্ঠানে। আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উদয়পুরের স্বনামধন্য শিক্ষক শ্রী পার্থসারথী দাস মহোদয়। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব, আপনার সংগ্রহশালার মধ্যে ত্রিপুরাতে পাওয়া যায় এমন বিভিন্ন প্রকার মাছের কিছু স্পেসিমেন রয়েছে। আপনার কাছে জানতে চাইব, এই স্পেসিমেনগুলো আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছেন, আর এগুলোকে রক্ষণাবেক্ষণ করছেন কিভাবে, এই সম্পর্কে যদি কিছু বলেন। এটা খুব সুন্দর প্রশ্ন। আমার এই সংগ্রহশালাতে ত্রিপুরার মাছ যেমন আছে, বিভিন্ন রেয়ার স্পেসিমেন, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, এগুলি আমার এখানে সংগ্রহ করা আছে। এবং আমি বললে অবাক হবেন, 1991 থেকে আমার এই সংগ্রহের কাজ চলছে। তার মানে প্রায় যে স্পেসিমেনটা 91-এ ছিল এখানে, আজকেও সে একই রকম আমার সামনে আছে। 33-34 বছর ধরে একই রকম ভাবে আছে। একই রকম ভাবে আছে, আপনি রক্ষণাবেক্ষণ করে রাখছি। আচ্ছা আচ্ছা। তো এগুলি সংগ্রহ করার একটা বিশেষ চিন্তা আমার ভিতরে ছিল। বিশেষ করে ত্রিপুরার মাছের কথা যেহেতু বললেন, আজকাল ছেলেমেয়েরা মাছ চিনি না। যদি জিজ্ঞেস করি, বাবা বলতে দেখি এই মাছটার নাম কি, সে বলতে পারে না। অথচ আমরা বাঙালি, মাছ ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু মাছ চিনি না। ওই চিন্তা ভাবনা মাথায় রেখে যে ত্রিপুরাতে আমাদের কি কি মাছ পাওয়া যায়, তার উপরে ফিশ ফানা অফ ত্রিপুরা একটা এক্সিবিশন হয়েছিল আমাদের একটা এনজিও থ্রুতে, ওমেগা সায়েন্স অর্গানাইজেশন। সেখানে একটা এক্সিবিশন হয়েছিল, ফিশ ফানা অফ ত্রিপুরা। আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি অনেক জানেন, আমরা দুজনেই অনেক সময় অনেক কাজ করেছি এরকম বিজ্ঞান বিষয়ক। এবং খুব সম্ভবত মনে পড়ছে ওই প্রদর্শনীতে আমরাও সরাসরি যুক্ত ছিলাম। অবশ্যই তখন হয়তোবা বেকার ছিলাম, অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে ওই বিজ্ঞান মেলায় আমরা অংশগ্রহণ খুব করেছিলাম। ভালো লাগতো যে অনেক সহযোগী আমার সঙ্গে ছিল। একদম একদম। এবং আজকেও আছেন আপনারা। তো এই উদ্দেশ্যে মাছগুলি আমার সংগ্রহ করা। বিভিন্ন যে রেয়ার স্পেসিমেনগুলি বললাম, আমি যখনই যেখানে ঘুরতে যাই, বেড়াতে যাই, আমার মাথায় একটা চিন্তা থাকে, যদি কিছু পাই, বাইরের কোনো স্পেসিমেন যদি কিছু পাই। আপনার খুব ভালো লাগবে শুনতে, কন্যাকুমারী যখন যাই আমি সি বিচে যখন ঘুরছি, তখন দেখছি কিছু লোক, যে লোক শামুক এরকম বিক্রি করছে। আমার চোখের সামনে এমন একটা স্পেসিমেন আসলো, তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়ে কে আয়? ওরা বললো, ইয়ে সমুদ্রটা নারিয়েল। কিন্তু আমি জানি সেটা সমুদ্রের নারকেল না, এটা সি এনিমল। আচ্ছা আচ্ছা। আমার কাছে এটা খুব মূল্যবান জিনিস একটা। আমি সঙ্গে সঙ্গে বলতে, রত্ন চিন্তা আপনি ভুল করেননি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওরা হয়তো ওই ডেকোরেটেড চিন্তাধারা নিয়ে একটা নাম বলে দিয়েছে আমাকে। আমি সঙ্গে সঙ্গে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করি সেটা। কিছুদিন আগে আমি শিলং যাই। শিলং নর্থ ইস্টের মধ্যে একটা ক্লিনেস্ট ভিলেজ, যেটাকে আমরা বলি মাওলানাং ভিলেজ। সেখানে আমার বন্ধুর কাছে জানতে পারি যে একটা গাছ গেলে পাবি দেখতে, যেটাকে পতঙ্গভোগ উদ্ভিদ বলি আমরা, কলসপত্রী। আমরা বইয়ে ছবি দেখি, বাচ্চাদেরকে দেখাই ছবিটা। আমি কিন্তু আমার এই সংগ্রহশালাতে সেটাকে রেখেছি। বাহ, দারুণ দারুণ একটা সুযোগ রয়ে গেছে ছাত্রছাত্রী। তাহলে আমি যখন বলবো যে এটাকে পতঙ্গভোগ উদ্ভিদ বলে, এরা এইভাবে খাদ্য সংগ্রহ করে, আমি যদি তার অরিজিনাল ছবিটা তার চোখের সামনে আনি, নিশ্চয়ই আরো বেশি সহজলভ্য হবে তার কাছে বুঝতে। একদম একদম। এইসব চিন্তা ভাবনা নিয়ে আমি তখন থেকে কিন্তু এই কাজগুলি জারি রাখছি। আর একটা লাস্টে প্রশ্ন করলেন, কিভাবে সংগ্রহ করছেন?
এতদিন যাবৎ 91 থেকে বললাম, এখনও কাজ করি এগুলি, যখনই যেটা পাই। দারুণ দারুণ। গ্রিন ফিডার, গ্রিন লিফ ফিডার, মানে সবুজ পাতা খায় এমন একটা পেস্ট। আমি গত 3 দিন আগে আমার গাছে বাইছিল, সে পাতাগুলি খেয়ে ফেলছে, দেখলাম। আমি সঙ্গে সঙ্গে তাকে এখানে প্রিজার্ভ করেছি। খুব রেয়ার কিন্তু মেডিসিন আছে একটা, যেটাকে আমরা ব্যবহার করি সেখানে, যার ফলে সেটা নষ্ট হয় না। ফরমালিন বলি, ফরমালিনের সলিউশন, সেটাকে দিয়ে রাখি। যেভাবে ছিল সেটা আজকে পর্যন্ত এরকমই আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এগুলি প্রত্যেকটা স্পেসিমেন ছেলে মেয়েদের পাঠদানের ক্ষেত্রে খুব উপযোগী। এই দীর্ঘ বছর ধরে আপনি এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন, আপনার কি কোনোদিন ক্লান্তি আসে না, নাকি ছাত্রছাত্রীদের কথা ভেবে আপনি কাজ চালিয়ে যাচ্ছেন? খুব সুন্দর বললেন শেষের কথাটা। যারা ছাত্রছাত্রীরা যখন দেখতে আসে, তারা যখন এগুলি খুঁটে খুঁটে আমাকে জিজ্ঞেস করে, স্যার এটা কি সেটা কি, তখন আমার কাজের গতি আরো বেড়ে যায়। ক্লান্তি তো অনেক পেছনে। যদি ক্লান্তি থাকতো 91 থেকে, হয়তো আমি এই কাজগুলি চালিয়ে যেতে পারতাম না, কোনোদিন সম্ভব হতো না। আমার পেছনে যে ছবিগুলি আছে, এগুলি তৈরি করতে কিরকম ধৈর্য থাকতে হয় সেটা আপনি দেখলেই বুঝতে পারছেন। নিশ্চয়ই। ক্লান্তি আসে না, যাতে না আসে, আমি সবার আশীর্বাদ চাই সেটা, যাতে আমার কাজটাকে এইভাবে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। একদম একদম। স্যার, আপনার কাছে জানতে চাইব, আপনার দীর্ঘ শিক্ষকতার জীবনে আপনার হাতে বহু ছাত্রছাত্রী তৈরি হয়েছে। বিশেষ করে উদয়পুরে বহু স্বনামধন্য ঐতিহ্যবাহী স্কুল আছে, বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে শুরু করে রমেশ উচ্চতর মাধ্যমিক, কিরিটবেক ইনস্টিটিউশন, উদয়পুর ইংলিশ মিডিয়াম বা অন্যান্য স্কুলগুলো, বহু ছাত্রছাত্রী আপনার হাতে তৈরি। বর্তমানে ওইসব ছাত্রছাত্রী রাজ্যে এবং বহিরাজ্যে সমাজের বিভিন্ন স্তরে দারুণভাবে প্রতিষ্ঠিত। তাদের সাথে যখন আপনার কথা হয় বা ফোন আসে বা যখন দেখা হয়, তখন শিক্ষক হিসাবে আপনার অনুভূতি কিরকম হয় সে সম্পর্কে যদি কিছু বলেন। আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কটা এরকম যে, একজন ছাত্র যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তার চাইতে বোধহয় আনন্দের আর কিছু থাকে না একজন শিক্ষকের কাছে। শিক্ষক সবসময় চায় তার ছাত্রছাত্রী তার চাইতে অনেক অনেক বড় হোক। শিক্ষক চায় ছাত্রছাত্রী অনেক উপরে থাকুক, নিজ থেকে স্যার দেখবেন, সেদিনই শিক্ষকের সার্থকতা আসে। আমি এরকম অনেক ছাত্র, তাদের সংস্পর্শে আমি আসতে পেরেছি এবং তাদের সান্নিধ্যে থেকে আমি নিজেও অনেক কিছু জেনেছি। আজকে অনেক ছাত্রছাত্রী যখন এখানে দেখতে আসে, তাদের কাছ থেকে অনেক কিছু আমি জানতেও পারি। ওরা যখন আমার থেকে জানে, ওরা অনেক সময় আমাকে বলে, স্যার এই জায়গাটা এরকম করলে মনে আর একটু ভালো হয়, ওই জায়গাটা এরকম করলে মনে আর একটু ভালো হয়। তাহলে এই যে বিষয়টা আমি জানতেও পারি তাদের কাছ থেকে। বাইরে যারা আছে অনেক সময় টেলিফোনিক বার্তালাপ করে, খুব উৎসাহ পাই, তখন মেসেজ করে অনেকে। একদম একদম। এগুলি আমাকে কাজের স্পিরিটটাকে আরো বাড়িয়ে দেয়। একদম একদম। স্যারের কাছে একটা বিষয় জানতে চাইব, শিক্ষক এবং বিজ্ঞানকর্মী হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমন্ত্রিত অতিথি হিসাবে যেতে হয়। এই যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে যেতে হয়, সে সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনি বিভিন্ন সম্মাননা গ্রহণ করেছেন যতটুকু আমার জানা আছে। এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন, কি কি সম্মাননা আপনি গ্রহণ করেছেন? আসলে যেহেতু বিজ্ঞান শিক্ষক, জীববিজ্ঞান শিক্ষক এবং বিজ্ঞান কর্মী হিসেবে আমার একটা বিশেষ পরিচিতি আছে।
আমি অনেক দিন যাবৎ এই বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরেছি, কারণ একটি আমার সঙ্গে অনেক সহযোগীরা ছিল, মানে এখনো রাখছেন? এখনো রাখছি, এবং এখনো অনেক সহযোগী আমার সঙ্গে আছেন। নিশ্চয়ই। আসলে আমি যেহেতু একজন জীববিজ্ঞানের শিক্ষক এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয় এবং বিভিন্ন বিজ্ঞান সচেতনতামূলক অনুষ্ঠানেও যেতে হয়, এবং সবগুলির জন্যই আমরা উদয়পুরের অনেক বিজ্ঞান কর্মী আছে যাদের সহযোগিতা ছাড়া একা কখনোই এই ধরনের কাজ করা সম্ভব নয়। গত 2010 সালে উদয়পুর বিজ্ঞান ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একজন বিশিষ্ট বিজ্ঞান কর্মী হিসাবে আমাকে বিজ্ঞান প্রতাপ সম্মাননা দেওয়া হয়েছিল। তাছাড়া বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন সময় এরকম সম্মাননা আমি পাই। সবটার পেছনেই আমার সহকর্মী যারা ছিল তাদের ভূমিকা না থাকলে আজকে হয়তো আমার এই সম্মাননা পাওয়া সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি, যাদের সহযোগিতা, যাদের আন্তরিকতা আমার প্রতি না থাকলে হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমার এই কাজকর্ম সবার সহযোগিতা থাকলে আমি আগামী দিনও চালিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। এই যে আপনার যে বিশাল কর্মকাণ্ড আপনি চালিয়ে যাচ্ছেন, এই বিশাল কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার পরিবারের কি ভূমিকা, বা পরিবার থেকে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা সে সম্পর্কে যদি কিছু বলেন। সত্যি বললেন প্রশ্নটা। এতক্ষণ বললাম বিভিন্ন বিজ্ঞান কর্মীরা আমাকে কিভাবে সহযোগিতা করেছেন, ঠিকভাবেই আমার পরিবারের বিভিন্ন সদস্যরা, আমার দাদারা সবসময় আমাকে উৎসাহ দিতেন, এবং আমার সহধর্মিনী যিনি প্রতিনিয়তই আমাকে আমার এই কাজে সহযোগিতা করেন, উৎসাহ প্রদান করেন। উনি নিজেও একজন শিক্ষিকা। অবশ্যই উনি নিজেও একজন শিক্ষিকা। তাছাড়া আমার মেয়ে, উনি একজন বিজ্ঞান ছাত্রীও, ও নিজেও আমাকে অনেক সহযোগিতা করে, উৎসাহ দেয়। এই পরিবারের উৎসাহ, সহযোগিতা এবং আমাকে যারা খুব আন্তরিকভাবে ভালোবাসেন তাদের সহযোগিতা এবং আশীর্বাদ থাকলে আগামী দিনে আমি এই ধরনের কাজকে আরও চালিয়ে যাব। দারুণ। আপনি পুরো পরিবার থেকে দারুণভাবে সহযোগিতা পান। অবশ্যই। যাই হোক, আমাদের আলাপচারিত অনুষ্ঠান আমরা প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই অন্তিম পর্যায়ে শেষ লগ্নে স্যার আপনার কাছ থেকে জানতে চাইব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অঙ্কুরন বায়োলজিক্যাল ল্যাব। আমি চাই ভবিষ্যতে এই অঙ্কুরন অঙ্কুরিত হয়ে একটা বিরাট আকার ধারণ করুক। বিশাল অংশের ছাত্রছাত্রীরা আমার এই সংগ্রহশালা থেকে উপকৃত হবে, আসবে, ওরা দেখবে, শিখবে, জানবে। এই আশা আমি ওদের কাছে রাখতে পারি, এবং আমার এই ভবিষ্যতের এই বিশাল কর্মকাণ্ড সার্থক করে তুলতে পারবো। যারা আন্তরিকভাবে আমাকে ভালোবাসেন তাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে, তাদের সহযোগিতা থাকলে
আমি আশা করব এই অঙ্কুরন বায়োলজিক্যাল ল্যাব একদিন একটা খুব সুন্দর জায়গায় পৌঁছাবে। আরও অনেক ছাত্রছাত্রী এখানে এসেও বায়োলজি সম্পর্কে জানতে পারবে, এই আশা রাখতে পারি। এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন, একদম ছেলে মেয়েদের নিয়ে আসুন, আমার এই বায়োলজিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আশা করি আমার এই বায়োলজিক্যাল ল্যাবটা একদিন সবার কাজে আসবে। এই কথাগুলি বলে সবাইকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। আমরা ফ্যান্টাসি টিভি চ্যানেলের পক্ষ থেকেও অঙ্কুর বায়োলজিক্যাল ল্যাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সেটা আমরা কামনা করি। আমরা আমাদের আলাপচারিতা অনুষ্ঠান আমাদের এইমাত্র শেষ হলো। আমাদের আজকের আলাপচারিতা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এই মন্দিরনগরী উদয়পুরের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য শিক্ষক শ্রদ্ধেয় শ্রী পার্থসারথী দাস মহোদয়। স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা বিবিধ বিষয় জানতে পেরেছি, যেটা আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের অনেক কাজে লাগবে। যদি সময় হয় পরবর্তী ক্ষেত্রে আবারও আপনার সহযোগিতা আমরা চাইব, আপনার কাছ থেকে অনেক বিষয় আমরা জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।